বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আপনাদেরকে একটি জার্মান সবজির সাথে পরিচয় করিয়ে দিব। জার্মানিতে এই সবজিটি খুবই জনপ্রিয়। এর নাম হচ্ছে গ্রুনা স্পাগেল। দেখতে কিছুটা বাঁশের মতো, ছোট্ট বাঁশের মতো আপনারা দেখছেন। এটি খেতে খুবই সুস্বাদু, আমার খুবই প্রিয় এটি। তো আমি প্রথমে আপনাদের এগুলো কেটে দেখাবো। আমি এভাবে নিচের অংশ কিছুটা কেটে দিলাম। আপনারা দেখছেন আমি কেটে দিচ্ছি। এই নিচের অংশটা আমরা কিন্তু ফেলবো না, আমরা এটা ব্যবহার করব ভেজিটেবল ব্রথের জন্যে। তো আমরা এগুলাকে এখন ছোট ছোট করে কেটে নিব একটি নির্দিষ্ট ফর্মে। বন্ধুরা, আপনারা যদি স্পাগেল আগে থেকে চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দুই ধরনের স্পাগেল রয়েছে, সাদা এবং সবুজ। সবুজ স্পাগেল মাটির উপরে জন্মে এবং সূর্যের আলোতে সবুজ হয়ে যায়। সাদা স্পাগেলগুলো বিপরীতে, যা মাটির নিচে জন্মে। স্পাগেলের মাথাগুলো কিন্তু আমি আস্ত রেখেছি। এমনি করে আমি সমস্ত স্পাগেলগুলোকে কেটে নেব। বন্ধুরা, কুক হাউস বিল্ডিং চলাকালীন এই সমস্ত সবজিগুলোর নাম আপনাদেরকে জানতে হবে এবং এগুলি কোন মৌসুমে জন্মে সেগুলোও আপনাদের জানতে হবে। এই ধরনের ইম্পর্ট্যান্ট তথ্যগুলো কিন্তু খুবই জরুরি এবং সেখান থেকে কিন্তু আপনাদের থিওরিতে প্রশ্ন আসবে। সবুজ স্পাগেলের মৌসুম হচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত, কিন্তু মূলত সারা বছর পাওয়া যায়। বন্ধুরা, আপনারা দেখছেন আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি এবং কি চমৎকার লাগছে, সবুজ। আর মাথাগুলোকে আমি আলাদা কেটে রেখেছি। আপনারা দেখছেন মাথাগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু, আমার খুবই পছন্দ, অনেক সুন্দর। বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে সবজি ব্লাঞ্চ করবেন। জার্মান ভাষায় যাকে বলে ব্লঞ্চিয়েরেন। সবজি ব্লঞ্চিয়েরেন করার জন্য ফুটন্ত পানিতে অল্প সময়ের জন্য ডুবিয়ে রাখা হয় এবং তারপর তাৎক্ষণিকভাবে বরফের পানিতে ডুবিয়ে রাখা হয়। এই পদ্ধতিটি রান্নার প্রক্রিয়া দ্রুত বন্ধ করে দেয়। তো বন্ধুরা, আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি। এবার আমি পানিতে গ্রুনা স্পাগেলগুলোকে ঢেলে দেব। আপনারা দেখছেন আমি ঢেলে দিয়েছি। আমি খুবই অল্প সময় 1 থেকে 2 মিনিট এটিকে ফুটন্ত পানিতে ডুবিয়ে রাখবো। তারপর আমি উঠিয়ে নিব, তারপর ঠান্ডা পানিতে ডুবিয়ে দিব। ফলে সবজিগুলো শক্ত থাকবে, তারপর এর উজ্জ্বল রং ধরে রাখবে। আপনারা দেখছেন আমি বরফ পানি রেডি করে নিচ্ছি এবং তাতে লবণ দিয়ে দিব। এখন পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি স্পাগেলগুলোকে ফুটন্ত পানি থেকে উঠিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে বরফ পানিতে ডুবিয়ে দিব। বন্ধুরা, এই প্রক্রিয়াটি এমন এনজাইমগুলোকে নিষ্ক্রিয় করে যা সবজি নষ্ট করে এবং তাদের রং পরিবর্তন করে, যা তাদের আরও হজমযোগ্য করে তোলে। বন্ধুরা, গেমুজা ব্লঞ্জিয়েরেনের পুরো প্রক্রিয়াটি আমার প্রায় শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্লঞ্জিয়েরেন করবেন। বন্ধুরা, এই প্রক্রিয়াটি আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন। ক্লাস টেস্ট বা ফাইনাল পরীক্ষাতে কিন্তু এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। এবার আমি একটি পাত্রে গরম করে নিব এবং তেল দিয়ে নিব। তো আমি এখন এগুলাকে আলতো করে ভেজে নিব। বন্ধুরা, গেমুজা ব্লঞ্জিয়েরেন এই পুরো প্রক্রিয়াটি কিন্তু আপনারা যে রেস্টুরেন্টে হাউস বিল্ডিং করবেন সেখানে শেখানো হবে। আর থিওরিগুলো আপনাদের বেরুবশুলাতে খুবই যত্নের সাথে শেখানো হবে, চিন্তার কোনো কারণ নেই। এবার সাথে দিয়ে দিলাম কিছু শুকনো টমেটো, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার একটি কালার হয়েছে, সম্পূর্ণ সবুজ দেখা যাচ্ছে, সবুজের মধ্যে লাল, খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, কুক হাউস বিল্ডিং সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের অবশ্যই উত্তর দিব। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।